নজর রাখতে হচ্ছে বাংলার দিকে। উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা কলকাতার পার্ক সার্কাসে। পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা, ধরপাকড়। অবৈধ দখলদারি উচ্ছেদে কড়া মনোভাব নবান্নের। এযাবৎকাল একাধিক অবৈধ দখলদারি এবং উচ্ছেদ করেছে কলকাতা পুরসভা এবং প্রশাসন। ছুটির বিকেলে পার্ক সার্কাসে অবৈধ উচ্ছেদ ঘিরে ছড়ালো উত্তেজনা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, একেবারে পার্ক সার্কাসে উচ্ছেদ অভিযান চলছিল এবং সেখানে কিন্তু বচসা, ধরপাকড় পরিস্থিতি। অবৈধ দখলদারি উচ্ছেদে কড়া মনোভাব নবান্নের। বারবার কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছে যে এই যে উচ্ছেদ অভিযান বা যেখানে অবৈধ দখলদারি রয়েছে সেখানে কিন্তু সরকার জিরো টলারেন্স নীতি একেবারে ধারণ করবে। এবং সেক্ষেত্রে কিন্তু যে ছবি উঠে আসছে পার্ক সার্কাস থেকে, সেখানে কিন্তু উচ্ছেদ অভিযান ঘিরে একেবারে উত্তেজনা সৃষ্টি হয়েছে কলকাতা পার্ক সার্কাসে। সেখানে প্রচুর মানুষ রাস্তায় নেমে এসেছে এবং ঘটনাস্থলে পুলিশও রয়েছে। একেবারে আমরা দেখাচ্ছি সেই সরাসরি ছবি। পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা এবং ধরপাকড়। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর জয়দীপ সেন। জয়দীপ, যে ছবিটা পার্ক সার্কাসে ধরা পড়ছে সেখানে উচ্ছেদ অভিযান এবং স্থানীয়দের সঙ্গে কিন্তু বচসা, ধরপাকড়, পুলিশের সঙ্গেও সেই দেখা গিয়েছে সেই ছবি। অবৈধ দখলদারি আমরা বারবারই দেখেছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে এই বিষয়গুলি নিয়ে কিন্তু জিরো টলারেন্স। এই মুহূর্তে কি আপডেট? দেখো রূপালী, প্রথম বিজেপি সরকার, বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম যে ক্যাবিনেট বৈঠক করেছিল, সেই ক্যাবিনেট বৈঠকে এক অন্যতম সিদ্ধান্ত ছিল কোন রকম অবৈধ দখলদারি বা সরকারি জমি এনক্রোচ করে কোনো নির্মাণ তৈরি করা যাবে না। যেখানে এই ধরনের অবৈধ দখলদারি বা সরকারি জমি এনক্রোচ করে নির্মাণ থাকবে সেখানেই চলবে বুলডোজার। যদিও এই বুলডোজার নীতি নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে একরাশ বিরোধিতা এবং প্রতিবাদ বিক্ষোভ আমরা ইতিমধ্যেই দেখেছি, কিন্তু তিলজলা, তপসিয়া এবং গড়িয়া ক্লক টাওয়ার ইত্যাদি ইত্যাদি জায়গায় দেখেছি সব অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এবার একই চিত্র আমরা দেখলাম পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং এ। সেখানেও আমরা যদি পার্ক সার্কাস থেকে মা ফ্লাইওভারের দিকে যাই, আমরা দেখবো ডান দিকে বা দিকে প্রচুর ঝুপড়ি এবং অবৈধ নির্মাণ সরকারি জমি বা রাস্তা দখল করে। সেই নির্মাণ এবং ঝুপড়ি উচ্ছেদে গেলেই প্রশাসন বাধার মুখে পড়ে স্থানীয়দের। অর্থাৎ সেক্ষেত্রে প্রশাসনের সঙ্গে স্থানীয়দের বচসা এবং পুলিশি ধরপাকড় এবং এমনও দেখা গেছে কি বলে লাঠি উঁচিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করতে হয়েছে পুলিশকে। রূপালী, একেবারে জয়দীপ, এবং অন্যদিকে বারবার মুখ্যমন্ত্রীর তরফেও কিন্তু এই কথা বলা হয়েছে যে কোনোভাবেই কিন্তু এই যে অবৈধ দখলদারি যারা রয়েছে তাদেরকে কোনোভাবেই সেই জায়গাটা ছেড়ে দেওয়া হবে না। কিন্তু এখানে যারা বসবাস করছে তাদের ভবিষ্যৎ কি, সেই নিয়ে কোনো আপডেট রয়েছে? দেখো তাদের ভবিষ্যৎ কি সরকারি তরফে এখনই তাদের পুনর্বাসন দেওয়া হবে কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু অবৈধ দখলদারি সারা কলকাতা জুড়ে কলকাতাকে জবরদখল মুক্ত রাখতে, ফুটপাত এবং কলকাতার সৌন্দর্যন রক্ষায় এই যে অবৈধ দখলদারি উচ্ছেদ দরকার, সেটা এর আগে পুর এবং নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পালও বলেছিলেন। এবং বিজেপি সূত্রে খবর বা প্রশাসনিক সূত্রে খবর যে যারা এ যাবৎকাল অবৈধ দখলদারি করেছিল এখন তাদেরকেই বুঝে নিতে হবে যে তাদের ভবিষ্যৎ কি বা তারা কোথায় তাদের পরবর্তী মাথা গোঁজা ঠাঁই করবে। রূপালী, একেবারে অবৈধ দখলদারি নিয়ে আমরা দেখতে পাচ্ছি একেবারে চলছে সেই শাসন এবং সেই অভিযান। এর পরে কি কি পদক্ষেপ হয়, আরো কতটা করা হয় সরকার, সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ জয়দীপ।